الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي ربي اشرح لي رب اشرح لي ربي اشرح لي رب ربي اشرح لي اشرح لي صدري صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل واحلل عقدة عقدة من لساني من لساني يفقه يفقهوا يفقه يفقه قولي قولي আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যিনি আমাদেরকে আজকে পবিত্র কোরআন শিক্ষা করার জন্য একটা কি বলে মহান চিন্তা ভাবনা বা একটা মহান উদ্দেশ্য নিয়ে আজকের এই ক্লাসটাতে জয়েন করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমাদের স্ক্রিন দেখতে বা আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে? জি, আমরা কথা না বলে আমরা পড়া শুরু করি, ঠিক আছে? আমরা জানি যে আরবি হরফ হচ্ছে 29টি। আরবি হরফ 29টি। পৃথিবীতে যত ভাষা আছে আনুমানিক 1500-র মতো ভাষা আছে। এই প্রতিটা ভাষার নিজস্ব কিছু শব্দ থাকে, কিছু চিহ্ন থাকে, কিছু ইঙ্গিত থাকে, যেগুলাকে বলা হয় শব্দ। আরবি ভাষারও এমনই 29টি শব্দ আছে। ঠিক এমনই 29টি শব্দ আছে। আমরা আজকে এই শব্দগুলো শিখব, কিভাবে বুঝবো এটা এই শব্দ এবং এটার উচ্চারণ কোথা থেকে, আমরা শুরু থেকে শিখবো ইনশাআল্লাহ। ওকে, আমি ক্যামেরাটা অফ করে দেই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আমরা প্রথমে যে শব্দটা দেখতেছি একটা দাগের মতো। আপনাদের স্ক্রিন দেখতে বা কথা শুনতে যদি সমস্যা হয়, অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হতে পারে, আমাকে বলবেন যে কথা শোনা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। আমরা এই প্রথমে যে একটা দাগের মতো একটা শব্দ দেখতেছি, এটাকে বলা হয় আলিফ। এটা অনেকটা দেখতে ওয়ানের মতো। আমরা যে ইংলিশ বা ফোনে যে আমরা বাটনে নাম্বার উঠাই না, 0 1, এটা দেখতে অনেকটা ওয়ানের মতো। জি, এটাকে বলা হয় আলিফ। আরবিতে এটাকে বলা হয় আলিফ। এটার উচ্চারণের স্থান হচ্ছে আমাদের যে ঠোঁট আছে, এই যে নিচের ঠোঁট, আর এইখানে যে সামনের দুইটা দাঁত আছে, যে দুইটা বড় বড় দাঁত আর কি, সবার আগে যে দুইটা দাঁত উঠে, এই দুইটা দাঁত এই নিচের ঠোঁটের এই পেটের এইখানে লাগবে, লেগে হালকা বাতাস মতো বের হবে। আলিফ 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 আলিফ, এরকম ভাবে উচ্চারণ হবে। এখন এটা আপনাদের কিন্তু মুখস্থ করা লাগবে না। আমরা প্রতিদিন যখন পড়বো একটু খেয়াল করবো, আর আমি বারবার আপনাদের স্মরণ করায় দেবো, দিলে এটা আমাদের অটোমেটিক আমাদের মাইন্ডে সেট হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আমরা যে হরফটা দেখতেছি, এটা হচ্ছে অনেকটা কিসের মতো দেখতে, অনেকটা নৌকার মতো দেখতে। আমরা যে চট্টগ্রাম বা কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে যে নৌকাগুলো দেখি, এই হরফটা অনেকটা ওরকম নৌকার মতো দেখতে, ঠিক আছে?
এটার নিচে কি আছে? এটার নিচে একটা নোক্তা আছে, এটার নিচে একটা নোক্তা আছে, এটাকে বলা হয় বা। আরবি হরফে এরকম আমরা আরবি হরফে দেখবো যে এরকম নিচে অথবা উপরে এমন এরকম ফোঁটা থাকবে অনেক জায়গায়, কোন জায়গায় দুইটা থাকবে একসাথে, কোথাও এরকম একটা থাকবে, কোথাও এরকম দুইটা থাকবে, কোথাও এরকম তিনটা একসাথে থাকবে। এই যে ফোঁটা, এই ফোঁটাগুলাকে বলা হয় নোক্তা। এগুলাকে কি বলা হয়? নোক্তা। জি। আমরা যে এইখানে যে হরফটা দেখতেছি নৌকার মতো দেখতে অনেকটা, এই হরফের নিচে একটা নোক্তা আছে, এই হরফের নিচে একটা নোক্তা আছে, এটাকে বলা হয় বা। এটাকে বলা হয় বা। এই বাটা কোথা থেকে উচ্চারণ হবে? এই বাটা হচ্ছে আমাদের দুই ঠোঁট একসাথে লাগবে, এরকম ভাবে লেগে পৃথক হয়ে যাবে। বা 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 বা, এরকম ভাবে, খুবই সহজ একবারে। এখন এই বা এর মতো দেখতে তিনটা হরফ আছে, এরকম একই রকম দেখতে। এই বা যেটা নৌকার মতো দেখতে, এটার নিচে যদি আমরা একটা নোক্তা দেই তাহলে এটা হয়ে যায় কি বা। নিচে একটা নোক্তা দিলে হয়ে যায় বা। আবার এই নৌকার মতো দেখতে এর উপরে যদি আমরা দুইটা নোক্তা দেই, এমন যদি দুইটা নোক্তা দেই তাহলে তখন এটা হবে তা। দুইটা নোক্তা দিলে তখন কি হবে? তা। তা। এই তা এর উচ্চারণের জায়গাটা আবার আলাদা, মানে আরবি হরফের মানে প্রায় আপনার এই 29টা হরফের 17টা জায়গা থেকে উচ্চারিত হয়। এই তাটা আবার আমাদের যে জিহ্বা আছে, এই জিহ্বার আগা, এই উপরের যে দুইটা দাঁত, এই দুইটা দাঁতের গোড়ায় গিয়ে লাগবে, ভিতরের অংশের গোড়ায় গিয়ে লাগবে, গিয়ে উচ্চারিত হবে তা 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 তা, এভাবে। ঠিক আছে? জি। আবার এর উপরে যদি আমরা আরো একটা নোক্তা দিয়ে দেই, এই হরফটার উপরে যদি আমরা আরো একটা নোক্তা দিয়ে দেই তাহলে তিনটা নোক্তা হয়ে গেল, তখন এটার নাম হবে কি? সা। তখন এটার নাম হবে সা। তাহলে এখানে মূল যেটা বিষয় সেটা হচ্ছে নোক্তার খেলা। এখানে আপনার দুইটা নোক্তা দিলে কি? দুইটা নোক্তা দিলে হচ্ছে তা, একটা নোক্তা দিলে বা। দুইটা নোক্তা দিলে তা, একটা নোক্তা যদি নিচে হয় তাহলে বা, আবার যদি তিনটা নোক্তা উপরে হয় তাহলে নাম হবে সা। এখন আবার আমরা যদি খেয়াল করি যে সা এর উচ্চারণের স্থানটা আবার আলাদা। সা এর, সা যে হরফটা আছে এটার উচ্চারণের স্থান হচ্ছে আমাদের জিহ্বার আগা, এটা সামনের দুই দাঁতের আগার সাথে লাগবে, সামনের দুই দাঁতের আগার সাথে লাগবে, লেগে হালকা নরম আওয়াজ হবে সা 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 সা, এভাবে। আচ্ছা, আপনারা যারা জয়েন করছেন আপনারা কি আমার কথা সবাই বুঝতে পারতেছেন? ওকে। আমরা তার পরের অক্ষরে যাই। এরপরে আমরা যে অক্ষরটা দেখতেছি এটার নাম হচ্ছে জিম। এটার নাম কি হচ্ছে? এটার নাম হচ্ছে জিম। এটা দেখতে অনেকটা কাঁচির মতো। আমরা যে আমাদের গ্রামগঞ্জে ধান কাটে না, আমরা আপনার এই যে শীতের মৌসুমে ধান কাটে আমাদের দিকে, আপনাদের যাদের বাসা গ্রামে আছে আপনারা সবাই দেখবেন যে শীতের ডিসেম্বর বা নভেম্বরের, ডিসেম্বরের শেষের দিকে ধান কাটে। এই ধান কাটার জন্য যে একটা কাঁচি লাগে, অনেকটা এটা কাঁচির মতো দেখতে। এই হরফটাও আবার এইরকম তিনটা হরফ আছে আরবি, আরবি যে অক্ষরগুলোর মধ্যে এরকম তিনটা হরফ আছে, এরকম তিনটা হরফ আছে, এরকম দেখতে একই রকম, এরকম দেখতে তিনটা হরফ আছে। যদি এরকম দেখতে, এটার মাঝে যদি একটা নোক্তা থাকে, এরকম দেখতে এটার মাঝে যদি কি থাকে আমি একটা, লাইন থেকে কাটতে আমি আবার আইতাছি ঢুকতাছি না আমার তো ফুটো আইতাছে না। আচ্ছা হ্যাঁ একটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি আচ্ছা আবার জয়েন করেন, সমস্যা নাই। স্ক্রিন গেছে আপনার ওটাতে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে, স্ক্রিন অবশ্যই যাবে ইনশাল্লাহ। একটু অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে একটু হবে। আপনারা, জি জি, আপনারা এখন যেভাবে ক্লাসটা করতেছেন এই ক্লাসের শেষে এই ভিডিওটা ঠিক এরকমই পাবেন আবার ইনশাল্লাহ, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আরো সুবিধা হইবে আমরা লাগে। জি।
এই যে আমরা কাচির মতো একটা অক্ষর দেখতেছি, এটার নাম হচ্ছে জিম। এটার নাম হচ্ছে জিম। 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 আমরা প্রতিটা হরফ বলার সাথে সাথে এটার উচ্চারণের স্থানটাও জেনে নিব। নেওয়ার পরে কি হবে, আমরা আবার যখন পড়বো তখন এটা সঠিকভাবে উচ্চারণ করতে পারবো। তখন আমি একটু হিন্টস দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে কাচির মতো দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে জিম। এই জিম হরফটা হচ্ছে আমাদের জিহ্বার আগা উপরের তালু, অর্থাৎ আমাদের গালের ভিতরে যে উপরের অংশটা আছে ওখানে লাগবে। লেগে একটু শক্ত, মানে একটু মজবুত আওয়াজ। আপনাদের মধ্যে যার ওখানে একটু বাইরে সাউন্ড আছে, সে চাইলে একটু মিউট করে পড়তে পারেন, ঠিক আছে? জিম। জিম যে হরফটা, এটা হচ্ছে আপনার আমাদের জিহ্বা উপরের তালুর সঙ্গে লাগবে। জিহ্বার জিহ্বার মধ্যখানটা উপরের তালুর সঙ্গে লাগবে, অর্থাৎ আমাদের এটা হচ্ছে আমাদের জিহ্বা, এটা হচ্ছে আমাদের গালের তালু, এটার এই জায়গাটা উপরের তালুর সঙ্গে লাগবে। উপরের তালুর সঙ্গে লেগে একটু শক্ত আওয়াজে উচ্চারিত হবে, জিম জিম জিম, এরকম ভাবে, ঠিক আছে? ওকে। এর পরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে হা। সেটা হচ্ছে হা। এই জিম আর হার মধ্যে কোনো পার্থক্য নাই। জিম আর হার মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য হচ্ছে নোক্তার। জিমের মধ্যে একটা নোক্তা আছে, জিমের পেটের মধ্যে। আর হা হরফটাতে কোনো নোক্তা নাই, একবারে এরকম খালি। হা হরফটা কোনো নোক্তা নাই, একবারে খালি, মানে কোনো নোক্তা নাই, নোক্তা ছাড়া হরফ। এই হার উচ্চারণটা একটু কঠিন, হার উচ্চারণটা একটু কঠিন। আমাদের আমাদের এই যে গলাটা, আরবি হরফ উচ্চারণের ক্ষেত্রে এই গলাটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এই যে গলার অংশটা, মানে বডির থেকে মাথা পর্যন্ত যে গলার অংশটা, এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এই যে বডির সাথে যে অংশটা লেগে আছে, এটার নাম হচ্ছে কণ্ঠে, মানে হলকের শুরু বলে এটাকে বলে হলকের শুরু, অর্থাৎ এখান থেকে শুরু হবে, এটা হচ্ছে মধ্যকান, আর এখানে গিয়ে শেষ, অর্থাৎ এখানে দাড়ির সাথে, মানে মাথার সাথে যে অংশটা লেগে আছে, এটা হচ্ছে শেষ। এই যে হা অক্ষরটা, এটা হচ্ছে আমাদের এই কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হবে, একটু চাপা আওয়াজে, ফ্যাসফ্যাসানি আওয়াজে। মানে আমাদের গ্রামগঞ্জে বা আমাদের বাসায় যে বাসা বাড়িতে হাঁসগুলা পালে না, হাঁসগুলো অনেকটা ফ্যাস ফ্যাস আওয়াজে করে, এরকম এটাও একটু ফ্যাস ফ্যাস আওয়াজে উচ্চারণ হবে। হা 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 হা। এখানে একটু গলা চাপ হবে, চাপ হয়ে আওয়াজ হবে হা হা, ঠিক আছে? এইভাবে তাহলে কাচির মতো দেখা যায়, যার কোনো নোক্তা নাই সেটার নাম হচ্ছে হা। যার পেটের মধ্যে এরকম জায়গায় একটা নোক্তা আছে সেটার নাম হচ্ছে জিম। আর যদি উপরে আমরা একটা নোক্তা দিয়ে দেই এটার উপরে, তাহলে এটার নাম হচ্ছে খ। আমরা যদি উপরে একটা নোক্তা দেই তাহলে এটার নাম হচ্ছে খ। খ। জি। খটা কোথা থেকে উচ্চারণ হবে? খটা হচ্ছে আমাদের এই যে কণ্ঠনালীর শেষ, অর্থাৎ আমাদের এই গলার সাথে যে অংশটা লেগে আছে, এখান থেকে আওয়াজটা হবে, কিন্তু মনে হবে গালের ভিতর থেকে আসতেছে। খ খ খ। জি। এই তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের অনেক সুন্দর হচ্ছে। এরপরে তাহলে এটা হচ্ছে হা। এটা হচ্ছে, দেখেন, এটা হচ্ছে হা, এটার কোনো কি নাই, এটার কোনো নোক্তা নাই, এটা একটু গলা চাপা আওয়াজে হবে হা হা। আর এটা হচ্ছে খ। এটার উপরে কি আছে? একটা নোক্তা আছে, একটা নোক্তা আছে, এটা মনে হবে আওয়াজটা গালের ভিতর থেকে আসতেছে, খ খ, এভাবে। জি। এর পরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে দাল। এর পরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে দাল। এই দাল অক্ষরটা হচ্ছে আমাদের জিহ্বার আগা, সামনের দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। এটা দেখেন, এটা কিসের মতো দেখতে? এটা দেখতে অনেকটা, আমরা যে বড় মাছগুলা খাই না, বড় মাছের যে মাঝের যে কাঁটাটা থাকে, দাকা করে, মানে যে পিস করে, পিসগুলার যে মাঝে যে একটু বাঁকানো কাঁটা থাকে না, অনেকটা এই কাঁটার মতো দেখতে। এটার নাম হচ্ছে দাল। এটার নাম হচ্ছে দাল। এটা উচ্চারণ হবে আমাদের জিহ্বার আগা, সামনের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, সামনের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে
দাল 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 এভাবে। এর পরের যে অক্ষরটা সেটা হচ্ছে আর জাল। আপনার সাউন্ড একটু বন্ধ করে দিন না, ওরা মানে সাউন্ড। আচ্ছা, কোনো একজন ভাইয়ের এখানে সাউন্ড হচ্ছে, চাইলে একটু। আচ্ছা আচ্ছা, এখন আর হচ্ছে না সাউন্ড। কেউ মানে রাগ করবেন না, এটা যাতে আপনাদের ভিডিওটা সুন্দর হয় পরবর্তীতে, এজন্য যদি সাউন্ড কম হয় তাহলে আপনাদের ভিডিওটা পরবর্তীতে সুন্দর হবে, বুঝতে আপনাদের সহজ হবে। এই যে মাছের কাটার মতো দেখা যায়, কোনো নোক্তা নাই, এটার নাম হচ্ছে দাল। এটার নাম হচ্ছে দাল। দাল দাল জি। এটা আমাদের জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে দাল দাল এভাবে। দাল এরপরে ওই ডালের মতো দেখতে, সেম টু সেম ডালের মতো দেখতে, হুবহু কি ডালের মতো দেখতে, হুবহু ডালের মতো দেখতে, কিন্তু উপরে কি আছে? উপরে একটা নোক্তা আছে। হুবাহু ডালের মতো দেখতে কিন্তু উপরে একটা নোক্তা আছে, এটার নাম হচ্ছে জাল। নোক্তা জাল জাল। আমরা যে জাল দাল দিয়ে মাছ ধরি না, দাল এটার নাম হচ্ছে ওই জাল। জাল এটার নাম হচ্ছে জাল। এটার নাম চাল। হচ্ছে জাল। এই জালটা উচ্চারণ হবে আবার আমাদের জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে, অর্থাৎ সা সা অক্ষরটা যেখান থেকে উচ্চারণ হয়েছে, এই জালটা ওইখান থেকে উচ্চারণ হবে। জাল 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 জাল। চাল। জল জি জ্ঞান তো হয়নি। জাল। জি জি হচ্ছে, মাশাআল্লাহ। জাল। আপনারা পরবর্তীতে জল সারা দিনের মধ্যে যদি সময় পান একটু একটু করে ভিডিওটা দেখবেন, দেখলে আরো আপনাদের জন্য মানে সহজ হবে। আচ্ছা, এর পরে জল যে অক্ষরটা আছে এটা হচ্ছে র। এটার নাম হচ্ছে র। নাঙ্গলের ফালার মতো। আমরা যে ওই পাওয়ার টিলার দিয়ে যেগুলা, ওই যে তেলে চলে, ডিজেল দিয়ে চলে যেগুলা পাওয়ার টিলার, ওগুলা দিয়ে যে চাষ করে না, চাষ করে ওটা দেখবেন যে ফালাটা আছে একদম হুবহু এরকম দেখতে, হুবহু এরকম দেখতে। এটার নাম হচ্ছে র। এটার নাম হচ্ছে র র এটার নাম হচ্ছে র। আবার এটার মতোই দেখতে আরেকটা আছে, এটার মতোই দেখতে আরো একটা আছে, তার নাম হচ্ছে ঝা। তার উপরে কি আছে? একটা নোক্তা আছে, তার উপরে একটা নোক্তা আছে। তাহলে আমরা বুঝতেছি র খালি, র হরফটা হচ্ছে খালি, এটার উপরে কোনো নোক্তা নাই। আর ঝার উপরে কি আছে? ঝার উপরে একটা নোক্তা আছে, ঝার উপরে একটা নোক্তা আছে। তাহলে আমরা আমরা র আর এই যে দাল জাল আর র ঝা, এটার মধ্যে পার্থক্য করব কিভাবে? দাল জাল হচ্ছে একটু বেশি বাঁকানো, এরকম একটু বেশি বাঁকানো, আর রঝাটা একটু বেশি খেলায় দেওয়া, মানে একটু ই করা, কম বাঁকানো। ঠিক আছে, দুইটা কম বাঁকানো আর দুইটা একটু বেশি বাঁকানো। ওকে, তো আপনার র এর উচ্চারণটা হচ্ছে আমাদের জিহ্বার আগা উল্টা পিঠ, অর্থাৎ জিহ্বাটা এরকম উল্টায় যাবে। ঠিক আছে, জিহ্বাটা উল্টায় যাবে, গিয়ে একটু ভাইব্রেট, মানে একটু ধাক্কা, মানে কি ভাইব্রেশন বলে না, একটু ভাইব্রেশন আওয়াজ হবে। র র র। ঠিক আছে, এরকম একটু আওয়াজ হবে, র র র, এরকম ভাবে একটু কি বলে ভাইব্রেট মতো আওয়াজ হবে। এর পরেরটা হচ্ছে ঝা, পরেরটা হচ্ছে ঝা ঝা। এই র আর ঝা, রটা হচ্ছে জিহ্বার আগার উল্টা পিঠ দিয়ে উচ্চারণ হবে, আর ঝাটা হচ্ছে আমাদের জিহ্বার আগা এই নিচের দাঁতের সামনে লাগবে, এই যে নিচের দাঁত আছে এটার উপরে লাগবে এইখানে, ঝা। ঠিক আছে, এখান থেকে লাগবে, এখানে লেগে আওয়াজ হবে ঝা 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 ঝা। মনে হবে কোনো কিছু পড়ে গেলে যেমন আমরা বলি না ঝা এটা পড়ে গেল, ঠিক আছে, ওই যে ঝাটা বলি এই আওয়াজটাও এরকম হবে, ঝা ঝা ঝা। ঠিক আছে,
এই যে দেখেন, এটা ঝাটাও একই রকম দেখতে, ঝাটাও একই রকম দেখতে, র এর মতো। এর আওয়াজটা শুধু পরিবর্তন হবে, ঝা ঝা ঝা। যা যা ওকে। যা এরপরে এখানে আরো দুইটা হরফ আছে দেখেন, একই রকম দেখতে, দুইটাই দুইটাই কি একই রকম দেখতে। তিনটা দাঁত দিয়ে একটু বড় করে খেলানো, তিনটা দাঁত দিয়ে একটু বড় করে একটা গোল দেওয়া, এটার নাম হচ্ছে সিন। এটার নাম সিন। সিন তিন সিন তিন সিন। তিন আমরা ঝাটা তিন যেখান থেকে বললাম না, ঝা, ওই ঝা যেখান থেকে উচ্চারণ হয়েছে, সিনটাও একই জায়গা থেকে উচ্চারণ হবে, সিন তিন তিন সিন সিন। তিন আচ্ছা, আপনারা যারা জয়েন তিন। করছেন, আপনারা তো কথা বুঝতেছেন না? আমার কথা শোনা যাচ্ছে তো ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। ওকে, শুক্রিয়া। এই যে তিন দাঁত একটা বড় গোল্লার মতো আছে, এটার নাম হচ্ছে সিন, এটার নাম সিন। সিন আর এটা ধরেন যেটা কোনো তিন নোক্তা নাই, এটার নাম হচ্ছে সিন। আর যদি এটার উপরে এমন তিনটা তিন নোক্তা দিয়ে দেই, তাহলে এটার নাম শিন। সিন শিন। তিন একটা একটু সিন মানে একটু মোটা আওয়াজ হবে, শিন শিন সিন শিন। সিন সিন আর একটা হবে সিন পাতলা আওয়াজ, সিন তিন সিন সিন তিন তিন সিন সিন। সিন তিন এই তো, মাশাআল্লাহ, তিন অনেক সুন্দর হচ্ছে। তাহলে নোক্তা ছাড়াটা হচ্ছে শ, তিন সিন সিন সিন, নরম আওয়াজ। আর নোক্তাওয়ালাটা হচ্ছে শিন, মোটা আওয়াজ, শিন। সিন সিন। জি। এর পরেরটা হচ্ছে, সিন সিন এটাকে বলে সোয়াদ। করবেন না না পারলাম। জি, আপনারা পড়ার সময় যদি কোনো কথা থাকে, কোনো কিছু না বুঝতে পারেন, সাথে সাথে জিজ্ঞেস করবেন, না না কোনো না সমস্যা নেই। ওই না না না, ওই লোমের মধ্যে একদম জিজ্ঞেস করতেছে। আচ্ছা, ঠিক আছে। না, এমনি যদি কোনো প্রশ্ন থাকে, আমি এটা আগে থেকে বলে রাখতেছি যে আপনি এটা বুঝেন নাই বা এটা আরেকবার বলেন আমাকে, এরকম ভাবে বলবেন, ঠিক আছে? ফ্রেন্ডলি মানে। এখানে আপনি দেখেন, আপনারা সবাই বিদেশে অনেক কষ্ট করতেছেন, তারপরও কেন আসছেন পড়তে? যাতে হুম কোরআনটা পারেন না, কোরআনটা শিখতে যাতে পারেন, এজন্য চেষ্টা করতেছেন। এজন্য আপনারা সর্বোচ্চ হুম চেষ্টা করবেন। কোনোটা যদি না বুঝেন, সাথে সাথে বলবেন যে হুজুর এটা বুঝি নাই, আপনি আবার বলেন। আমাকে যদি 50 বার বলেন যে হুজুর এটা বুঝি নাই, আমি 50 বার বুঝাই দিব। তারপর আপনারা মানে দ্বিধাবোধ করবেন না, আপনারা সাথে সাথে জিজ্ঞেস করবেন। আমরা এইখানে একটা হরফ দেখতেছি, এই যে দুইটা হরফ একই রকম দেখতে, দুইটা হরফ একই রকম দেখতে, এরকম দেওয়া। প্রথমে একটা গোলের মতো দিয়ে তারপর এরকম দেওয়া, এটার নাম হচ্ছে সোয়াদ। এটার নাম সোয়াদ সোয়াদ। সোয়াদ 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 সোয়াদ। সোয়াদ সোয়াদ এই সোয়াদটা হচ্ছে আমাদের এই এই নিচের দাঁতের এইখানে লাগবে, এই যে এইখানটাতে, জিহ্বাটা এখানে নিচে লাগবে, লেগে নরম আওয়াজে হবে সোয়াদ সদ সোয়াদ সোয়াদ সদ সোয়াদ সোয়াদ সদ সোয়াদ 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 সদ। সোয়াদ সোয়াদ জি। সোয়াদ এরপরে যে, জি, এরপরে যেটা আছে সেটা হচ্ছে দোয়াদ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সোয়াদ দোয়াদ। সোয়াদ সোয়াদ এই দোয়াদের আওয়াজটা হচ্ছে সবচেয়ে সোয়াদ কঠিন। দোয়াদের আওয়াজটা হচ্ছে সবচেয়ে কঠিন, মানে সব থেকে কঠিন। এটা কিভাবে? এটা জিহ্বার গোড়া, আমাদের যে জিহ্বা আছে, জিহ্বার গোড়ার অংশটা এই ডান সাইডের মাড়ির সাথে লাগবে, ডান সাইডের উপরের মাড়ির সাথে। এটা আমরা প্র্যাকটিস করব। এখন আমি বলে দিচ্ছি, আমরা এখন হয়তো বলতে গেলে লাগবে না, কিন্তু আমরা এটা যখন প্রতিদিন পড়বো, অন্য অন্য নিয়ম পড়বো, তখন আমরা এটাকে বারবার চেষ্টা করব, ঠিক আছে? দোয়াদ সোয়াদ দোয়াদ 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 দোয়াদ। দোয়াদ জি, মাশাআল্লাহ। এরপরে যে বড়শির মতো দেখতে, অনেকটা কিছুটা বড়শির মতো দেখতে, এই যে এখানে আমরা দুইটা হরফ দেখতে পাচ্ছি,
বর্ষির মতো দেখতে দুইটা হরফ দেখতে পাচ্ছি, একটার নাম হচ্ছে ত। আমরা যে বাংলা হরফ পড়ছি না ত, আর একটার নাম হচ্ছে জ। একটার নাম হচ্ছে ত, আরেকটার নাম হচ্ছে জ। জ জি, জ একটার নাম হচ্ছে ত, আরেকটার নাম হচ্ছে জ। ত আর জ এটা আমরা চিনবো কিভাবে? যেটার উপরে নোক্তা নাই, যেটার সাথে কোনো কি নাই, নোক্তা নাই। যেটার সাথে কোনো নোক্তা নাই, এটার নাম হচ্ছে ত। এটার নাম হচ্ছে কি? ত। এটা উচ্চারণ হবে কোথার থেকে? এটা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ত, ত, ত ত, ত ত, ত এভাবে। ঠিক আছে? ত, ত, ত এভাবে উচ্চারিত হবে। ত ওকে, তারপরেরটা হচ্ছে জ। তারপরেরটা হচ্ছে জ। তাহলে আমরা এভাবে বলতে পারি যে নোক্তা ছাড়া ত, নোক্তা ছাড়া ত, ত নোক্তা ছাড়া ত, ত আর নোক্তাওয়ালা জ, জ জ নোক্তাওয়ালা জ জ জ, জ নোক্তাওয়ালা তাহলে জ, জ, জ জ। জ জটা কোথা থেকে উচ্চারণ হবে? জটা হচ্ছে জিহ্বার আগা, এই সামনের দুই দাঁতের আগার সাথে লাগবে এইখানে। জ, 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 জ জ, ত জ। ত জি, জ জ ত ওকে। এরপরে এখানে যে দুইটা অক্ষর আমরা দেখতেছি, এই যে দুইটা অক্ষর, এই দুইটার নাম হচ্ছে আইন এবং গইন। আইন এবং গই গইন। জি, এই যে একটা গইন দেখা যাচ্ছে উপরে একটু ছোট বাঁকানো, নিচে বড় করে বাঁকানো, এটার নাম হচ্ছে কি? এটার নাম আইন। আইন এটার নাম আইন আইন। আইন আইন আর এই উপরে একটু অল্প বাঁকানো, নিচে বড় বাঁকানো, উপরে একটা নোক্তা আছে, এটার নাম হচ্ছে গইন। এটার নাম হচ্ছে গইন গইন। গই গইন এখন আইনটা কোথা থেকে উচ্চারণ হবে? আইনটা হচ্ছে আমাদের এই কণ্ঠনালীর এই মাঝখান থেকে, অর্থাৎ এই যেখান থেকে আমরা হা উচ্চারণ করেছিলাম, যেখান থেকে আমরা উপরের হাটাকে উচ্চারণ করেছিলাম, ওই একই জায়গা থেকে উচ্চারণ হবে। আইন, আইন, একটু গলা চেপে। আইন আইন, আইন আইন, আইন আইন, আইন আইন, আইন। আইন জি, আইন, আইন আইন। আইন 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 ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি? গইন, গইন, গইন গইন, গইন গইন, গইন গইন, গইন গইন। গইন গইন জি, এবারে গয়নটা উচ্চারণ হবে কোথা থেকে? গয়নটা হচ্ছে আমাদের এই কণ্ঠনালীর শেষ ভাগ, অর্থাৎ একবারেই মাথার এই যে দাড়ির সাথে যে গলার যে অংশটা লেগে আছে, এখান থেকে মনে হচ্ছে আওয়াজটা গালের ভিতর থেকে আসবে। ঠিক আছে? গয়ন, গয়ন, গইন গয়ন, গইন গয়ন, গয়ন, গইন গয়ন, গইন গয়ন, এরকম ভাবে আওয়াজটা গইন গালের মধ্যে দিয়ে আসবে। গয়ন, গয়ন, গয়ন। গইন 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 তাহলে একটা গলা চেপে হবে আইন, আইন, আইন আইন। আইন জি, আইন আর একটা, আর একটা একটু মানে গলার ভিতর, গালের ভিতর থেকে একটু বড় আওয়াজ করে হবে গইন, গইন, গইন এভাবে। ঠিক গইন আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে
অনেকটা এটাও নৌকার মতো দেখতে, শুধুমাত্র তার মাথার ধরে কি মাথায় একটা গোল আছে, এরকম মাথায় একটা গোল আছে। গোল জি, মাথায় একটা কি আছে, গোল আছে। মাথায় একটা এরকম গোল আছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে ফা ফা। এটার নাম হচ্ছে ফা কি? পা ফা। ফা পা ফা। পা ফা। পা ফা। পা পা এটার নাম হচ্ছে ফা। ফা ফা। এটার নাম হচ্ছে কি? ফা। ফা ফা এটার উচ্চারণটাও একবারে সহজ, এটার উচ্চারণটাও একবারে সহজ। আমরা যে শুরুতে আলিফ উচ্চারণ করছি না, আমাদের উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে, লেগে উচ্চারণ হবে ফা। ফা। পা ফা। পা ফা। ফা। ফা এরকম ভাবে, ঠিক আছে? পা ফা ফা। ফা। ফা এরকম ভাবে উচ্চারণ হবে। ওকে, এর পরের যে অক্ষরটা আছে সেটা হচ্ছে কফ। সেটা হচ্ছে কি? কফ কফ। কফ কফ। কফ। কফ কফ জি, এটা হচ্ছে দেখেন, এই কফটা হচ্ছে আমাদের একই রকম দেখতে। ফা এবং কফ একই রকম দেখতে, শুধুমাত্র পার্থক্য কোথায়? এই কফও এরকম দেখতে, কিন্তু কফের উপরে কি আছে? দুইটা নোক্তা আছে। কফের উপরে দুইটা নোক্তা আছে। আর ফা এর উপরে কয়টা নোক্তা? ফা এর উপরে একটা নোক্তা। আর ফা উচ্চারণ হবে আমাদের দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে। ফা। ফা। ফা ফা। পা কিন্তু কফ হবে পা আমাদের জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে আওয়াজ হবে কফ। কফ। কফ কফ। কফ কফ কফ। কফ কফ। কফ কফ। কফ কফ কফ। কফ কফ। কফ কফ জি, এভাবে। এরপরে একটা আছে বড়শির মতো দেখতে, অনেকটা বড়শির মতো দেখতে। কিসের মতো? বড়শির মতো দেখতে। জি, মাছ ধরে না, যে বড়শি দিয়ে মাছ ধরে, এই দুইটা হরফ আবার ওই বড়শির মতো দেখতে। বড়শির মতো দেখতে, কিন্তু একটার মধ্যে আবার কি আছে? একটা পেঁচানো আছে। একটার মধ্যে পেঁচানো আছে। এটার নাম হচ্ছে কাফ। এটার নাম হচ্ছে কাফ, যেটার মধ্যখান পেঁচানো। কাফ কাফ। কাফ কাফ। কফ কাফ কাফ। কফ কাফ কাফ। কফ বড়শির মতো কফ দেখা যায়, মধ্যখান পেঁচানো, তার নাম কাফ। কফ কাফ। বড়শির মতো দেখা যায়, মধ্যখান পেঁচানো, তার নাম কাফ কাফ। কফ কাফ কাফ। কফ কাফ। কাফ কাফ। কাফ কাফ। কফ কাফ কাফ। কাফ ওকে, এর পরেরটা হচ্ছে লাম। এর পরেরটা হচ্ছে লাম। লাম লাম। এটাও বড়শির লাম মতো দেখা যায়, কিন্তু মধ্যখান পেঁচানো নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র একটা বড়শির মতো দেখা যায়। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি? লাম। লাম লাম লাম। লাম লাম। লাম লাম। লাম লাম এটার উচ্চারণ স্থান হচ্ছে লাম আমাদের জিহ্বাটা উপরের তালুর সঙ্গে লাগবে, জিহ্বার মাথাটা উপরের তালুর সঙ্গে হালকা করে লাগবে, লেগে আওয়াজ হবে লাম। লাম লাম। লাম লাম। লাম লাম। লাম ওকে, লাম জি, ধন্যবাদ। এর পরেরটা হচ্ছে মিম। এর পরেরটা হচ্ছে মিম। মিম মিম মিম। মিম জি, মিম আমরা যে জমিতে অনেক সময় করি না, ওই যে নেট বা জাল চেপে রাখার জন্য কুঞ্চি দিয়ে অনেক সময় যে এরকম এরকম যে কুঞ্চির মাথায় একটু বাঁকানো থাকে, ব্রেকের মতো তৈরি করি, এই মিমটা হচ্ছে অনেকটা ওইরকম দেখতে। ঠিক আছে, এই মিমটা অনেকটা ওরকম দেখতে। মিম আর এটার উচ্চারণও খুবই সহজ, এই দুই ঠোঁট একসাথে লেগে লা হাওলা ওয়ালা কুওয়াতা, লেগে হালকা করে আওয়াজ হবে মিম। মিম। মিম মিম। মিম মিম। মিম মিম মিম। মিম মিম। মিম মিম
জি। মিম এর পরে যেটা আছে সেটা হচ্ছে কি নুন। পরে যেটা আছে সেটা হচ্ছে নুন নুন। নুন অনেকটা নুন এরকম হাড়ির মতো দেখতে, নুন অনেকটা পাতিল বা হাড়ির মতো দেখতে। হাড়ির উপরে কি মতো আছে? হুম উপরে কি আছে? একটা নোক্তা আছে। হাড়ির মতন জি জি, অনেকটা হাড়ির মতো। উপরে কি আছে? একটা নোক্তা একটা আছে। নকশা এটা আওয়াজ উচ্চারণ হবে কোথা থেকে? আমাদের জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগবে। লাম এবং নুন জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে নুন লাগবে, লেগে আওয়াজ হবে নুন লা নুন 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 নুন। নুন ওকে, এর পরে যেটা আছে সেটা হচ্ছে ওয়াও। সেটা হচ্ছে ওয়াও। ওয়াও 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 হরফটা, যে এর উচ্চারণটা খুবই সহজ, একবারে একটা কমার মতো। আমরা যে অনেক সময় যারা স্কুলে গেছি আমরা জানি যে আপনার এই যে কমার মতো, একবারে কমার মতো দেখতে, ঠিক আছে? কমার মতো দেখতে, হুম হালকা আওয়াজ হবে কমার মতো দেখতে আপনার, হালকা আওয়াজ ওয়াও হালকা আওয়াজ নরম আওয়াজে ওয়াও 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 ওয়াও, ওয়াও এভাবে পড়তে হবে, ওয়াও ঠিক আছে? ওয়াও ওয়াও, ওয়াও এভাবে ওয়াও পড়তে হবে। আমরা এটা আরো আরো কিছুবার বলি। ওয়াও 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 ওয়াও। ওয়াও জি, ওকে। ওয়াও আচ্ছা, এর পরেরটা হচ্ছে হা। এর পরেরটা হচ্ছে হা হা। এই যে ছোট্ট একটা দেখতে, হা এটা ছোট্ট একটা দেখতে, কিন্তু এর আওয়াজটা কি হবে? আওয়াজটা হবে, আমরা এই যে উপরে শিখছি, আমরা এটাকে হা শিখলাম না উপরে, এটাকে আমরা হা পড়লাম। হুম এটা হচ্ছে বড় হাওয়া, এটা হচ্ছে বড় হা। এই বড় কালো হা গোলে, কালো বড় হা কালো গোলের মধ্যে যেটা আছে এটা হচ্ছে বড় হা, কিন্তু এর আওয়াজটা কি হবে? আওয়াজটা হবে ছোট। কিন্তু এই লাল যে দাগের মধ্যে যেটা আছে এটা হচ্ছে ছোট হা। এটা কি? ছোট হুম হা, কিন্তু এটার আওয়াজটা হবে ছোট হা বড়। বড় হা ছোট বড় হা হ্যাঁ হা 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 হ্যাঁ হা হা হ্যাঁ হা হা। হ্যাঁ হা এরপরে অনেকটা দীর্ঘকারের মতো হা দেখতে, এরপরে দীর্ঘকারের মতো দেখতে, আমরা ছোটবেলায় যে পড়ছি না রস্যুকার দীর্ঘকার, এই দীর্ঘকারের মতো দেখতে, কোনো নোক্তা নাই, কোনো কিছু নাই। এটার নাম হচ্ছে কি? হামজা। এটার নাম হচ্ছে কি? হামজা 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 হামজা। হামজা জি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম ছিল না হামজা? আমরা এটা মনে করে আর কি এটাকে মনে রাখবো, হামজা 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 হামজা। হামজা জি, ওকে। হামজা এরপরে দেখবেন একটা একটা হরফ আছে নিচে দুইটা নোক্তা আছে। একটা হরফ আছে নিচে কি আছে? দুইটা নোক্তা আছে। দুটো লোক জি, নিচে দুই নোক্তাওয়ালা হরফ শুধু একটাই, নিচে দুইটা নোক্তাওয়ালা হরফ শুধু একটাই, সেটা হচ্ছে কি? ইয়া ইয়া ইয়া। জি, ইয়া ইয়া ইয়ার ইয়া নিচে দুই নোক্তা, ইয়ার নিচে দুই নোক্তা। দুই নকশা এই ইয়ার উচ্চারণটাও আমাদের দাঁতের থেকে হবে। দাঁত বলতে আমাদের এই জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে হালকা নরম আওয়াজে ইয়া 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 ইয়া। ইয়া ইয়া ওকে, ইয়া ইয়া। ইয়া ইয়া যাক, আলহামদুলিল্লাহ। আমরা আজকে 29টা যে হরফ, এই হরফটা কোথা থেকে উচ্চারণ করব, কিভাবে উচ্চারণ করব একবার দেখলাম আমরা। এখন আমরা আরেকবার প্র্যাকটিস করব, ঠিক আছে? ইনশাআল্লাহ যাতে আমরা এটা না ভুলে যাই।
আমরা শুরু থেকে যেটা এরকম বোল্ড করা হবে, এরকম মানে আপনার যেটাতে আমি এই যে কার্সারটা রাখবো সেটাতে আমরা পড়বো, ঠিক আছে? আলিফ, আলিফ আলিফ, আলিফ আলিফ আলিফ, আলিফ আলিফ আলিফ, আলিফ আলিফ বা, বা বা বা, বা বা বা, বা বা তা, তা তা তা, তা তা তা, তা তা সা, সা তা সা, সা তা সা, সা তা জিম, জিম জিম জিম, জিম জিম জিম, জিম জিম জিম, জিম জিম হা, হা হা, হা হা, হা হা হা, হা হা খ, খ খ খ, খ খ খ, খ খ খ, খ খ দাল, দাল দাল দাল, দাল দাল দাল, দাল দাল জাল, দাল জাল জাল, দাল জাল র, র র র, র র র, র র র, র র ঝা, ঝা ঝা, ঝা ঝা ঝা, ঝা ঝা সিন, সিন সিন, সিন সিন সিন, সিন সিন শিন, সিন শিন শিন, সিন শিন শিন, সিন শিন صاد 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 ضاد 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 طا ضاد طا 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 ظا طا ظا 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 عين 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 غين غعين غين 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 فا 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 قف فا قاف قاف قف قاف قاف قف قاف قاف قف قاف قاف كف قاف قاف كف قاف قاف كف قاف قاف لم 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 ميم
মিম 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 নুন 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 ওয়াও 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 হা 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 হামজা 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 ইয়া 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 ওকে। আপনারা যে এতক্ষণ যে ক্লাসটা করলেন, আপনারা কি মানে এভাবে কি ক্লাস করলে বোঝা যাবে যে ইনশাআল্লাহ পারা যাবে কি? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ 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 ওকে, তাহলে যেহেতু আমরা ইনশাল্লাহ আজকে আমাদের প্রথম ক্লাস ছিল আর আমরা হরফগুলা শিখছি, আমাদের আজকের ক্লাসটা এখানে থাকবে। আগামী কালকের ক্লাস